আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো নতুন ভিডিওতে নতুন করে আরো একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটা হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পূর্ণ নতুনভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে। যে সার্কুলারিতে বলা হয়েছে বাংলাদেশের কয়েকটি জেলা ব্যতীত সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। কিভাবে আপনাদেরকে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কত টাকা খরচ হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে, বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। মূল ভিডিওতে যাবার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল সার্কুলারটিতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি। যে সার্কুলারটির ভিতরে টোটাল 5টি পদ ও ক্যাটাগরি রয়েছে। আমরা এক এক করে এখন পদ ক্যাটাগরিগুলো দেখে নিব। যেমন 5 নম্বরে রয়েছে অফিস সহায়ক, যেখানে 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন প্রদান করা হবে। 4 নম্বরে যে পদটি রয়েছে এটাও কিন্তু অফিস সহায়ক, যেখানে 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা প্রদান করা হবে, যেখানে 5 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 5টি হচ্ছে স্থায়ী এবং 5 নম্বরে যে 5টি রয়েছে এটা হচ্ছে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যদি আপনার এসএসসি সমমানে পাস সার্টিফিকেট থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। প্রার্থীকে বাংলায় 10, ইংরেজিতে 10, গণিতে 10 এবং সাধারণ জ্ঞানে 10 সহ মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এখানে 4 নম্বর এবং 5 নম্বর পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না: গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া, রংপুর, যশোর, ঝিনাইদহ, বরিশাল এবং ভোলা জেলায়, এই কয়টি জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তারপর 3 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে অস্থায়ীভাবে। এই পদটিতে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সমমানে পাস থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, বাংলায় 25, ইংরেজিতে 25, গণিতে 20 এবং সাধারণ জ্ঞানে 20 সহ মোট 90 নম্বরের লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ গতিসম্পন্ন প্রার্থী হতে হবে। তারপর 2 নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে 13তম গ্রেডে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা বেতন প্রদান করা হবে। 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক কমপ্লিট করা থাকতে হবে। প্রার্থীকে বাংলায় 20, ইংরেজিতে 20 এবং গণিতে 20, কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানে 30 সহ মোট 90 নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে সর্বশেষ 1 নম্বরে যে পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 13তম গ্রেডে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা বেতন প্রদান করা হবে। এখানে 5 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য স্নাতক সমমানের ডিগ্রি পাস হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং প্রার্থীকে বাংলায় 25, ইংরেজিতে 25, গণিতে 20, সাধারণ জ্ঞানে 20 সহ মোট 90 নম্বরের লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ষাটলিপিতে বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ গতি থাকতে হবে। মুদ্রাক্ষরে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। উপরে বর্ণিত বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সনদপত্র থাকতে হবে। তো এখানে 1 নম্বর থেকে শুরু করে 3 নম্বর ক্রমিক পদের জন্য যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না, যেমন মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাগুরা, কুষ্টিয়া, বরিশাল, পিরোজপুর এবং পটুয়াখালী জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে আবেদন করা যাবে। আবেদনকারী বয়সটি 5 মে 2024 তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছর গ্রহণযোগ্য এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনকারীকে সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে 23 এপ্রিল 2024 সকাল 10টা থেকে। আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে 7 মে 2024 তারিখ
রাত 12টা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করার জন্য। আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন moys.teletor.com.bd এই সাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আপনাদের আবেদনটি আপনাকে সাবমিট করতে হবে। তো আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে। 1 নম্বর 2 নম্বর ও 3 নম্বর ক্রমিক পদের জন্য 223 টাকা, 4 নম্বর এবং 5 নম্বর ক্রমিক পদের জন্য 112 টাকা। টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে কিন্তু এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে। তো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।